তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহব কোন সময় নাযিল করেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, যে আপনি আপনার নিকটবর্তী আত্মীয়-স্বজনদের কাছে কালিমার দাওয়াত পৌঁছায় দেন। আপনার আত্মীয়-স্বজনের মাঝে, আশেপাশের মানুষের মাঝে প্রথমেই কালিমার দাওয়াত আপনি পৌঁছায় দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা সাফা পাহাড়ের উপরে গিয়ে সুবাহ বলে আওয়াজ করলেন। তো মক্কার মানুষেরা ওই সময় ঘর থেকে বের হয়ে গেল যে কে ডাকতেছে, এই আওয়াজ কে দিতেছে। তো মানুষেরা যখন দেখলো যে আমরা যাকে আল আমিন বলে স্বীকার করি, এই তো সেই ব্যক্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের উদ্দেশ্য করে বললেন, হে আমার আত্মীয় স্বজনেরা, হে আমার বংশের লোকেরা, হে আমার আশেপাশের মানুষেরা, হে আমার মক্কাবাসী, আমি যদি আপনাদের কাছে বলি এই সাফা পাহাড়ের অপর সাইডে এক দল বাহিনী রয়েছে, একদল শত্রু রয়েছে যারা আপনাদের উপরে আক্রমণ করবে, আপনারা কি তা কখনো বিশ্বাস করবেন? মক্কার জমিনের মানুষেরা ওই সময় বলল, মুহাম্মদ, তোমাকে আমরা আল আমিন বলে স্বীকার করেছি, আল আমিন বলে মেনে নিয়েছি, তুমি তো সত্যবাদী। তুমি যদি বলো চাপা পাহাড়ের অপর সাইডে বিশাল সৈন্য দল রয়েছে আমাদের উপর আক্রমণ করবে, তাহলে আমরা নিঃসন্দেহে এটা বিশ্বাস করে নিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার বংশের মানুষেরা, হে কুরাইশেরা, হে কুরাইশ বংশের মানুষেরা, হে মক্কাবাসী, আপনারা যে মূর্তির পূজা করেন, আপনারা যে রব ব্যতীত যে সমস্ত মূর্তিগুলোকে রব বানিয়েছেন, তারা আপনাদেরকে কোনো সাহায্য করতে পারবে না। আপনারা যদি এই মূর্তির পূজা করেন, তাহলে কিয়ামতের ময়দানে কঠিন আযাবের সম্মুখীন আপনাদের হতে হবে। ওই জামানার মানুষেরা বলে, মুহাম্মদ, তুমি কি তাহলে আমাদেরকে এই কথা শোনানোর জন্য ডাক দিয়েছো? বলে, মুহাম্মদ, আমরা আমাদের রবের ইবাদত করি, আমরা মূর্তির ইবাদত করি। আমাদের একা একটা বিষয়ের জন্য একা একটা মূর্তি রয়েছে। আমরা আমাদের দেব দেবীর পূজা করি, ইবাদত করি। ও মুহাম্মদ, আমাদের মূর্তির বিরোধিতা তুমি করিও না। মক্কার মানুষেরা, সাধারণ মানুষেরা এমন বলতে লাগলো। আর ওই জামানায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব শুধু এটা বলে ক্ষান্ত হয় নাই, হাতের মধ্যে পাথরের টুকরা নিলেন আর আল্লাহর হাবিবের দিকে মারলেন আর বললেন, তাব্বান লাকা লিহাযা জামাআতানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর মারলেন আর বললেন, ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর হাবিবের জন্য অভিশাপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহব নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। বোঝানোর উদ্দেশ্য, আবু লাহাবের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় এই কথাটা বলেছেন? যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলেছেন এবং পাথর নিক্ষেপ করেছেন, বলেছেন, মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন যে আবু লাহাবের দোনো হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। সম্মানিত হাজিরিন, এখান থেকে আপনার আমার শিক্ষা নেওয়ার দরকার আছে।
এখান থেকে আপনার আমার শিক্ষা নিতে হবে, কোন আলেমদের বিরোধিতা করা যাবে না, কোন আলেমদের বিরোধিতা করা যাবে না। যারা কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে যায়, মানুষের কাছে কালিমার দাওয়াতগুলো পৌঁছায় দেয়, যারা নবীর ওয়ারিস, তাদের বিরোধিতা কোনো অবস্থাতেই করা যাবে না। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় আমরা না জেনে না শুনে উলামায়ে কিরামের বিরুদ্ধে আমরা অবস্থান নেই, এগুলো করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের কাছে কালিমার দাওয়াত নিয়ে অনেকবার গিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কাফের বেঈমানদের কাছে কালিমার দাওয়াত নিয়ে বারবার গিয়েছেন। একবার পাথর মারতে চেয়েছে, এজন্য কালিমার দাওয়াত বন্ধ করে নাই। একবার পাথর মেরতে চেয়েছে, এজন্য কালিমার দাওয়াত আল্লাহর হাবিব কোনো সময় বন্ধ করে নাই। আপনি আমি কোনো ব্যক্তিকে যদি নামাজে ডাকি, সে যদি না আসতে চায়, চিন্তা করি ও আর আসবে না, ওরে আর ডাকার প্রয়োজন নাই, কিন্তু বিষয়টা এরকম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কাছে একবার আর দুইবার নয়, 700 বার কালিমার দাওয়াত নিয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় এ চিন্তা করে নাই আমি 400 বার গেলাম, অথবা চিন্তা করে নাই আমি তো 300 বার গেলাম, কালিমা যখন আনে নাই আমি আর যাব না, এই চিন্তা আল্লাহর হাবিব কখনো করে না। এজন্য নামাজের দাওয়াত যদি একজনকে দেই, সে যদি বলে যে পরে যাব, বারবার যদি বলে পরে যাব, অথবা যদি আসতে না চায়, আমাদের দাওয়াত বন্ধ করা যাবে না। আমাদের দাওয়াত আমাদের চালিয়ে যেতে হবে। সে যত বড় খারাপ ব্যক্তি হোক না কেন, আমাদের দাওয়াত নিয়ে যেতে হবে। আল্লাহর হাবিব এমনও মানুষের কাছে গেছেন যিনি এত বড় গুনাহ করেছেন, এত বড় গুনাহ করেছেন, এত বড় জঘন্য গুনাহ করেছেন, তার কাছে কালিমার দাওয়াত বারবার নিয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দামি সাহাবী ছিলেন হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অনেক বড় গুনাহ করেছিলেন, যিনি একটা আর দুইটা নয়, মক্কার জমিনে শত শত বাচ্চাদেরকে জীবন্ত দাফন করেছেন। সম্মানিত হাজিরিন, দাহিয়াতুল কলবি এত বড় গুনাহ করার পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসতেন, জিবরাইল মাঝে মধ্যে দাহিয়াতুল কলবির রূপ ধরে আল্লাহর হাবিবের কাছে আসতেন। সুবহান। এই যে রূপ ধরে আসতেন, এটা কোন সময়? দাহিয়াতুল কলবি যখন অমুসলমান ছিল, কাফের ছিল, তখন না, বরং যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারপরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দামি সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হাউমাউ করে কান্নাকাটি করতেছেন, হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। আল্লাহর হাবিব চিন্তা করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে দাহিয়াতুল কলবি কান্নাকাটি করতেছে কিনা। এজন্য দাহিয়ার কাছে গেলেন আর বললেন, দাহিয়া রে, আমি তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বললাম, তুমি কি এজন্য কান্না করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের সন্তান কয়েকজনকে আমি জীবন্ত দাফন করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ব্যবসার জন্য দূরে যাব, তখন আমার স্ত্রীর গর্ভে আমি সন্তান রেখে যাই। আমি ব্যবসা থেকে কয়েক বছর পরে আসা, যখন আমি বাড়িতে আসলাম, এসে দেখলাম আমার স্ত্রীর সাথে ছোট্ট একটা ফুটফুটে কন্যা সন্তান। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে আসার পরে এই সন্তান দেখার পরে আমার মাথা খারাপ, আমার মাথায় ঠিক মতো কাজ করে না। এই সন্তানকে কেন আমার স্ত্রী এখনো দাফন করে নাই?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমি সুযোগ খুঁজতেছিলাম কখন এই সন্তানকে জীবন্ত দাফন করা যায়। আমি একদিন ওই সন্তানকে বললাম, তোমাকে নানার বাড়ি নিয়ে যাব। স্ত্রীকে বললাম, সুন্দর করে সাজুগুজু করে দাও, ওর নানার বাড়িতে আমি নিয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন যাইতেছিলাম, কিছু সময় পরে আমি যখন রাস্তা অতিক্রম করলাম, ভিন্ন রাস্তায় চলে গেলাম, ওই সময় সন্তান বলতেছে, বাবারে, আমার নানার বাড়ি যাওয়ার রাস্তা তো এটা না, আপনি কেন আমাকে এই রাস্তায় নিয়ে যাইতেছেন? আমার মেয়ে আমাকে বারবার প্রশ্ন করতেছে। আমি আমার মেয়ের প্রশ্নের উত্তর না দিয়ে সামনের দিকে চলে গেলাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সামনের দিকে গিয়ে একটা গর্ত খুঁজতে আরম্ভ করলাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, জানেননি ওই গর্ত খোঁজার সময়, গর্ত খোঁজার কাজে আমার ছোট্ট কন্যা সন্তানটা আমাকে সাহায্য করতেছিল। আহারে, যখন গর্ত একটু বেশি হয়ে গেল, আমার মেয়ে আমাকে ডাক দিয়ে বলল, বাবারে, আমি বুঝতে পারলাম, আমি বুঝতে পেরেছি, আপনি আমাকে জীবন্ত দাফন করবেন। আপনি বাড়িতে আসার আগে আমার আম্মুর মুখে আমি শুনেছি আপনি এভাবে অনেক সন্তানকে জীবন্ত দাফন করেছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার মেয়ের বয়সটা 4 থেকে 5 বছর হবে। ছোট্ট সন্তানটা আমাকে ওই সময় ডাক দিয়ে বলে, বাবারে, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে আর কোনোদিন বাবা বলে পরিচয় দিব না। বলে, ও বাবা, আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে জীবন্ত দাফন করিয়েন না। আমি এই গ্রাম ছেড়ে দিব, আমি এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাব। বলে, বাবারে, আপনি আমাকে ছেড়ে দেন, আমি কোনোদিন পরিচয় দিব না, দাহিয়া কলবি আমার পিতা। বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন নিষ্ঠুর বাবা, আমি আমার সন্তানকে ওই গর্তের মধ্যে ঠেলে মেরে ফেলে দিলাম। সন্তান যখন গর্তের ভিতরে চলে গেল, আমি একটা পাথরের টুকরা আমার মেয়ের মাথার উপরে মেরে দিলাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের মাথার রক্ত আমার মুখের মধ্যে চলে আসলো। আহারে, আমি বাবা, আমার তখনও মায়া হয় নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি যখন কালিমা পড়লাম, ইসলামের সুশীতল চার তলে চলে আসলাম, আরে আমার এখন মনে হইতেছে আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কি আমাকে কোনোদিন ক্ষমা করবে? আল্লাহর হাবিব বলেন, যখন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, যখন তুমি কালিমা পড়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমি তো মক্কার জমিনে অনেক সন্তানকে জীবন্ত দাফন করলাম। মক্কার জমিনে ওই সময় জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে কন্যা সন্তান জন্ম দেওয়াটা লজ্জাজনক ছিল। বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক বাবারা তার সন্তানকে মায়ার কারণে, মহব্বতের কারণে জীবন্ত দাফন করতে পারতো না। আমি দাহিয়াতুল কলবের কাছে নিয়ে আসতো, আর আমি জীবন্ত দাফন করতাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত গুনাহ কি আল্লাহ ক্ষমা করবে? আল্লাহর হাবিব বললেন, ও দাহিয়া, তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার বোঝানোর উদ্দেশ্য যে এত বড় গুনাহ করেছে, শত শত বাচ্চাদেরকে জীবন্ত দাফন করেছেন। আল্লাহর হাবিব জানা সত্ত্বেও তার কাছে কালিমার দাওয়াত নিয়ে গেছেন বারবার। আল্লাহর হাবিব তার কাছে বারবার দাওয়াত নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত করেছেন তাকে। আর আমাদের সমাজে দেখা যায়, আমরা বিশেষ করে মানুষদেরকে নামাজে ডাকি না, একবার দুইবার ডাকলে যদি না আসে আর ডাকতে চায় না। আমার সময় কম, খুব সংক্ষেপে বলবো। তবে বিশেষ করে আমরা আমাদের সন্তানদেরকে নামাজে ডাকি না।
সন্তানদেরকে আমরা নামাজে ডাকতেছি না। এই শীতের সময় নিজে হয়তো ফজরের নামাজ পড়তেছি, আমার সন্তান পড়তেছে না। সন্তানকে একটা বার ডাক দিলাম না, স্ত্রীকে একবার ডাক দিলাম, মেয়েকে একবার ডাকি না। তাহলে একটা বার চিন্তা করেন, আপনি নামাজে উঠলেন, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, নামাজ পড়লেন, মসজিদে আসলেন, আপনার সন্তান মসজিদে আসলো না, অথবা বাড়িতে নামাজ পড়লো না, স্ত্রী নামাজ পড়লো না, নামাজের জন্য উঠলো না, তো দেখেন আপনার বাড়ি যে একটা গোয়াল ঘর আছে, গরু আছে, ফজরের সময় ওই গরুটা ঘুমাইতেছে, আপনার সন্তান ঘুমাইতেছে। এই দুইটা ঘুমানোর ভিতরে কোনো পার্থক্য নেই। আপনার গরু ঘুমাইতেছে, এদিকে আপনার মেয়ে ঘুমাইতেছে, সন্তান ঘুমাইতেছে, স্ত্রী ঘুমাইতেছে, ডাকি নাই কেন? সন্তানের কষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাট করে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া নিয়ে দুনিয়ার মানুষদেরকে বলে, ও দুনিয়ার মানুষেরা রে, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার ও পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত হাজিরিন, নিজে ইবাদত বন্দেগী করলাম, হজ করলাম, যাকাত দিলাম, সন্তানকে দ্বীনের পথে আনতে পারলাম না। আপনি আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো, আপনাকে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বড় ভয়ঙ্কর দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, ও গোলাম, তোমাকে একটা হায়াত নামক জিন্দেগি দিয়েছিলাম, হায়াত নামক একটা নিয়ামত দান করেছিলাম, তোমাকে একটা বুঝ শক্তি দিয়েছিলাম, বুঝ শক্তি নামক একটা নিয়ামত তোমাকে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম, তোমাকে আমি যে নিয়ামত দিয়েছিলাম, ওই নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। ও বাজান, কোন দুনিয়ার মায়ায় পড়লাম, কোন দুনিয়ার মায়ায় পড়ে আজ সন্তানদেরকে দ্বীনের পথে আনলাম না, নিজে দ্বীনের পথে চললাম না, কোন দুনিয়ার মায়ায় পড়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউই ওয়া লাঈব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের উদ্দেশ্য করে বলে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউই ওয়া লাঈব। দুনিয়ার জীবনটা, দুনিয়ার জিন্দেগিটা একটা খেল তামাশার জিন্দেগি। সম্মানিত হাজিরিন, কুরআনুল হাকীম সত্য না মিথ্যা? একটু জোরে বলি, সত্য না মিথ্যা? কুরআনুল কারীম যদি সত্য হয়, আর আল্লাহ যদি বলে দুনিয়ার জীবনটা, দুনিয়ার জিন্দেগিটা একটা খেল তামাশা, তাহলে চিন্তা করেন, আপনি দুনিয়ার জন্য যে দৌড়াইতেছেন, দুনিয়ার বড় ক্ষমতার জন্য দৌড়াইতেছেন, দুনিয়ার বড় দলের জন্য দৌড়াইতেছেন, আমাকে অমুক সাহেব বলে ডাকবে, একটা বার চিন্তা করেন, কোরআন যদি সত্য হয়, আপনার এটা হলো খেল তামাশা। তবে আমরা যাই করি না কেন, আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে আরো এক জায়গায় জানিয়ে দিলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউই ওয়া লাঈব, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের উদ্দেশ্য করে বলে, ও গোলাম, দুনিয়ার জীবনটা হলো ধোঁকাবাজি। দুনিয়া তোমার সাথে ধোঁকাবাজি করবে যতদিন তোমার হায়াতের জিন্দেগি আছে। দুনিয়া তোমার সাথে ভালো মোহাব্বত করবে, ভালো সম্পর্ক রাখবে। যখন তোমার এই হায়াতের জিন্দেগিটা শেষ হয়ে যাবে,
দুনিয়া তোমাকে এই জমিন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। সম্মানিত হাজিরিন, আমার একটাই কথা যে কালিমার দাওয়াত অন্যের কাছে নিয়ে যাইতে হবে। কে আমাকে কি বললো এটা দেখার বিষয় না, তবে এই কালিমার দাওয়াত যখন আমরা একজন আরেকজনের কাছে নিয়ে যাব, আমাদের অনেক বাধা আসবে, অনেক জুলুম আসবে আমাদের উপর। কয়েক মাস আগে আমি এক জায়গায় ডিজে গান হয় না, ওই ডিজে গানে বাধা দেওয়ার জন্য গেছিলাম, যেগুলো করা যাবে না। কয়েক মাস আগে কিছুদিন আগে শুনলাম তারা আমার নাম ধরে গালাগালি করে। আমি শুধু শুনছি, কিছুই বলি নাই। আমি যখন শুনলাম আমার নিজের কানে আমাকে গালাগালি করতেছে, অনেক আগের কথা নিয়ে গানে বাধা দেওয়ার কারণে, খোদার কসম কোরআনুল হাকিম আমার সামনে, আমি ওই সময় চিন্তা করেছিলাম আমি মনে হয় আমার রাসূলের অরিশ অনুযায়ী কোন একটা কাজ করতে হবে। এজন্য অনেক বাধা আসবে, অনেক জুলুম আসবে, এগুলোর পরোয়া করা যাবে না। আমরা একজন আরেকজনের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব। আল্লাহর হাবিব যখন কালিমার দাওয়াত নিয়ে গেছেন, পাথর নিক্ষেপ করতে চাইছে। এই যে আবুল আহাব আল্লাহর হাবিবের দিকে পাথর নিক্ষেপ করছে, এর স্ত্রী কি করত? আল্লাহর হাবিব যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তায় কাটা হইতে রাখত, যেন মুহাম্মদ যখন যাবে তখন মুহাম্মাদের শরীরে এই কাটাগুলো লাগবে। নাউজুবিল্লাহ। অথচ আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহর হাবিবের চাচি ছিল, কাকিমা ছিল, অর্থাৎ মায়ের স্থান সে ছিল, মায়ের স্থানে সে ছিল। মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, মুহাম্মাদকে প্রয়োজন ছিল সন্তানের মতো লালন পালন করা, কিন্তু সে কি করলো? কাটা হইতে রাখছে। কোন সময় রাখছে? যখন আল্লাহর হাবিব বললেন লা তাসনাউল আসনাম, মক্কার মানুষদেরকে বলে, এ আমার মক্কাবাসী তোমরা মূর্তির পূজা করো না। তখন মক্কাবাসী আল্লাহর হাবিবের উপরে জুলুম নির্যাতন শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেন ওয়া ইযা হাশারান নাসু কানু লাহুম আ'দাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি রব ব্যতীত অন্য যাদের ইবাদত করো, আমি রব ব্যতীত অন্য যাদেরকে গ্রহণ করে নিয়েছো, কিয়ামতের ওই কঠিন দিনে, কিয়ামতের ওই ভয়াবহ দিনে, ওই দিন তোমাদের এই ইবাদতের ব্যাপারে তারা অস্বীকার করবে। আমরা অনেক সময় নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু অনেক সময় আমরা শিরকি কথা বলে ফেলি। কেমনে জানেন? খুব সহজে হজ করতেছি, যাকাত দিতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, আলেমদের সাথে সম্পর্ক আছে, কিন্তু তারপরেও আমরা শিরকি করতেছি। কেমনে কা বলতে পারেন? আমরা অনেক সময় বলে ফেলি এই ওষুধ না খাইলে আমি ভালো হইতাম না। ভাই বলিনি এই ওষুধ না খাইলে ভালো হইতাম না, কিন্তু কথাটা এমন দরকার ছিল আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এই ওষুধের উসিলায় আমি ভালো হয়েছি। ছোট্ট একটা কথার কারণে কেমন যেন আল্লাহর সাথে শিরিক করলাম। এরকম ছোটখাটো অনেক বিষয় আমাদের মাঝে হয়ে যায়, এজন্য আমরা সতর্ক থাকবো। তবে কথা হলো কালিমার দাওয়াত একজন আরেকজনের কাছে নিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহবের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলে না তার ধন সম্পদ আর না তার ধন সম্পদ তার কোনো কাজে এসেছে, আর না তার উপার্জন কোনো কাজে এসেছে। ধন সম্পদ তার কোনো কাজে আসে না, তাকে এই বিপদ থেকে
তার ধন সম্পদ রক্ষা করতে পারে নাই, সে উপার্জন করত, এই উপার্জন তাকে রক্ষা করতে পারে না। সম্মানিত হাজিরিন, আমরা লক্ষ্য করি এই আবুল আহাব কেমন ব্যক্তি ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা সব সময় করত। যখন দাসী সুহাইবা আবুল আহাবের কাছে বলল, আপনার একজন ভাতিজা হয়েছে, আবুল আহাব ওই দিন খুশি হয়ে দাসী সুহাইবাকে বলল, হে সুহাইবা, তুমি তো দীর্ঘদিন থেকে আমার বাড়ি দাসী ছিলে, তুমি আমাকে এই খুশির সংবাদ দেওয়ার কারণে আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। তাহলে আল্লাহর হাবিবের জন্মে আবুল আহাব খুশি ছিল। যখন বলছে লা তাসনাউল আসনাম, মূর্তির পূজা করা যাবে না, রবকে স্বীকার করতে হবে, তখন পাথর মারা শুরু করছে, কাটা পোতা শুরু করছে। যখন আল্লাহর হাবিব সিজদায় গেলেন, মাথার উপরে উটের পচা ভরে মাথার উপরে চাপিয়ে দিল। কারণ মুহাম্মদ যখনই বলল লা তাসনাউল আসলাম, মূর্তির পূজা করো না, তখনই মুহাম্মাদের উপর জুলুম শুরু হয়ে গেল। সম্মানিত হাজিরিন, সময় অনেক কম। এই আবুল আহাবের মৃত্যু কেমন হয়েছিল? আবুল আহাবের মৃত্যুর আগে তার শরীরের মাংস পচন ধরেছিল, শরীরের মাংসের মধ্যে শরীরের মধ্যে পোকা ধরে গেল। মক্কার জমিনে মানুষ, আশেপাশের মানুষ এই দুর্গন্ধে থাকতে পারে না। আবুল আহাবের বাড়ির কাছে এসে আবুল আহাবের সন্তানদেরকে বলে, আবুল আহাবের স্ত্রীকে বলে, আবুল আহাবকে এই মক্কা থেকে সরিয়ে দাও, মরুভূমির কোথাও তোমরা চলে যাও, আমরা মক্কাবাসী আবুল আহাবের শরীরের এই দুর্গন্ধে আমরা থাকতে পারি না, আবুল আহাবকে নিয়ে তোমরা দূরে কোথাও চলে যাও, আমরা তো মক্কার জমিনে এই দুর্গন্ধের কারণে আর থাকতে পারলাম না। বাবাজান, কেমন জীবন! কিছু মানুষ আছে যারা দুনিয়ার থেকে বিদায় নিলে মানুষ কষ্ট পায়, সে হাসতে হাসতে বিদায় নেয়, কিন্তু দুনিয়ার মানুষ কষ্ট পায়, আছে না? দুনিয়ার মানুষ কষ্ট পায়, সে হাসতে হাসতে বিদায় নিয়েছে। কিছু মানুষ আছে অসুস্থ হলে গ্রামবাসী সবাই দেখতে যায়, মোহাব্বত করে, ভালো একটা সান্ত্বনার কথা বলে, অর্থ থাকলে অর্থ দেয়। আর কিছু মানুষ আছে যাদেরকে তাড়িয়ে দেয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছে, আবুল আহাবের দুইটা হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। তা দুনিয়ার মানুষ কেমনে বলবে যে আরো কিছুদিন থাক? দুনিয়ার মানুষ বলে, মক্কাবাসী বলে যে আবুল আহাবকে দূরে কোথাও নিয়ে যাও। অবাজান, দেখেন আবুল আহাবের হায়াতের জিন্দেগিটা কেমন। আবুল আহাবের শরীরের রকম মাংস যখন পছন্দ ধরলো, শরীরের মাংসের ভিতরে যখন পোকা হয়ে গেল, দুর্গন্ধ হয়ে গেল, মক্কার মানুষ যখন অভিযোগ করলো, শুধু মক্কার জমিনের মানুষেরা নয়, শুধু মক্কাবাসী নয়, সন্তানরাও বলল, এমন দুর্গন্ধে তো আমরা থাকতে পারি না। কেমন হায়াতের জিন্দেগি! সন্তান বাবাকে আর গ্রহণ করতে চায় না। আবুল আহাবের সন্তানেরা এবার বাবাকে নিয়ে মরুভূমির মধ্যে ফেলে রেখে আসলো। অবাজান, হায়াতের জিন্দেগিটা কেমন দেখেন। শুধু মরুভূমিতে ফেলে আসছে, এখানে সীমাবদ্ধ নয়। মরুভূমির মধ্যে একটা কূপের মতো ছিল, একটা গর্ত ছিল, ওই জায়গায় লাঠি দ্বারা বাবাকে এভাবে ঠেলে ঠেলে গর্তের ভিতরে ফেলে দেয়। হায়াতের জিন্দেগি। হাত দিয়ে দেয় নাই, হাত দিয়ে ঠেলে ফেলে দেয় নাই, লাঠি দিয়ে বাবাকে গর্তের ভিতরে ঠেলে ফেলে দিতেছে সন্তানের। অনেক মহাব্বতের স্ত্রী ছিল, একসাথে মিলেমিশে মহাব্বতের, একসাথে মিলেমিশে মুহাম্মাদের বিরোধিতা করেছে। আর সেই স্ত্রীও স্বামীকে গ্রহণ করলো না। সুতরাং আমি এটা বোঝাতে চাই, কোন ব্যক্তির উপরে যদি আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহর লানাত, আল্লাহর অভিশাপ যদি এসে যায়, শুধু মুহাব্বতের স্ত্রী নয়, সন্তান নয়, এর থেকে আপনও যদি কেউ হয়, সেও তাকে ছেড়ে দিবে। আমার তো মনে হয় ওই সময় যদি আব্দুল মুত্তালিবও বেঁচে থাকতো,
তা মনে হয় বলতো যে আমার এই সন্তানকে দূরে কোথাও রেখে আসে। বাবাও গ্রহণ করতো না, মনে হয় মাও গ্রহণ করতো না, কারণ আল্লাহ নিজেই তো তাকে অপছন্দ করছে। তো আল্লাহ অভিশাপ কখন দিয়েছে? যখন সে দ্বীনের বিরোধিতা করছে, যখন কোরআনের বিরোধিতা করছে, যখন মুহাম্মাদের বিরোধিতা করেছে। সুতরাং আজ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, দুনিয়ার জমিনে যত উলামায়ে কেরাম আছেন, যত কোরআনওয়ালা আছেন, যত হাদিসওয়ালা ব্যক্তিরা আছেন, যুগ শ্রেষ্ঠ মানুষ আছেন, এদের বিরোধিতা কোনো সময় করা যাবে না। আমরা বর্তমানে মহিলাদের মতো হয়ে গেছি। কেমনে জানেন? মহিলাদের 2 মাথা, এরপরে যে 3 মাথা এক জায়গায় হয়, তা দুনিয়ার সব খবর ওই জায়গায় থাকে। এখন চায়ের দোকানগুলো এমন হয়ে গেছে, ওই হুজুর এমন, ওই মুয়াজ্জিন এমন, মুয়াজ্জিনের আজানের সুর হচ্ছে না, মুয়াজ্জিন আজানের ভিতরে টান অমুক জায়গায় কম দিছে। সমালোচনা কোথায়? চার দোকান। ওই মুসাল্লি যখন হাঁটা দেয় পাওয়াটা একটু বাঁকায় যায়, ওই মুসাল্লি যখন সালাম দেয় সালামের মধ্যে অমুক জায়গায় ভুল আছে, কিন্তু খোঁজ নিলে দেখা যায় তারাই নামাজ পড়ে না। এজন্য সম্মানিত হাজিরিন, যারা দ্বীনের পথে থাকে, যারা দ্বীনের জন্য কাজ করে, কখনোই তাদের বিরোধিতা করা যাবে না।